হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি নাফিস কিনে চলে আসছি আবার। তো আমরা এখন ফ্রেন্ড সার্কেল মিলে যাচ্ছি হরিপুর। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের একটা হরিপুরের অতি শীঘ্রই একটা ব্লগ আসবে। তো সেই জন্য আমি হরিপুর এখন যাচ্ছি শুধু আপনাদেরকে দেখার জন্য। তো আপনাদের এই যে এত মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখে আসলে মনোমুগ্ধকর পরিবেশ আসলে ভাষা প্রকাশ করতে পারতেছি না আমি। তো আমি রংপুর থেকে আসলাম, তো আসার পথে বন্ধুদেরকে ফোন দিয়েছিলাম যে তোরা চলে আসে আমার বন্ধু। তো বন্ধু হাত যেমন টাটা দিতে একটা, এই যে আমার বন্ধুরা এই সাইডে একদম, তারা কিন্তু একদম পুরো নায়কের বেশ নিয়ে চলে আসছে। তো আমরা এখন যাবো আর আপনাদেরকে দেখাবো যে হরিপুর ব্রিজের যে কাঠামোটা আসলে কতটুকু তৈরি হয়েছে। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো আমরা এখন গাড়ির জন্য এখানে দাঁড়ায় আছি, তো অবশ্যই আমরা গাড়ি আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো। তো সেখানে গিয়ে আসলে হরিপুর ব্রিজে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর কিন্তু আমরা রিক্সা পেয়ে গেছি। তো আমরা প্রায় 10 মিনিটের মতো দাঁড়াইছিলাম সেখানে, যে রিক্সা এখনো আসে না কেন। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর সেবা পেয়ে গেছি আমরা। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো হরিপুর। তো হরিপুর এখান থেকে প্রায় দেখা যাচ্ছে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে হরিপুর তো পৌঁছে যাবো, আপনাদেরকে দেখাবো যে হরিপুর ব্রিজটা আসলে অনেক সুন্দর। তো এখন আমরা যেই জায়গাটিতে আছি সেই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি। একদম পুরা অস্থির একটা ভিউ, পুরো অস্থির ভিউ। একদম রাস্তাগুলো পুরো হাইওয়ে করে আসছে। এই দেখেন পিছনের অবস্থা, অনেক সুন্দর একটা পরিবেশ। তো এই যে আমার বন্ধু হচ্ছে এই যে এখানে, আর বন্ধু এখানে আরেকজন এসে বন্ধু আমার। তো আসলে আমরা এই যে কিছুক্ষণের মধ্যে বসে যাব। তো সেখানে গিয়ে আসলে দেখাচ্ছি যে এখানে মনোমুগ্ধকর পরিবেশ। আসলে আপনারা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই মনে হয় যে একদম হরিপুর ব্রিজটা দেখা উচিত। তো আমরা কিন্তু রিক্সা থেকে নেমে গেছি। তো রিক্সা থেকে নামার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে এখনো সম্পূর্ণ কাজটা হয় নাই। আর এই যে এটা হচ্ছে আরেকটা ব্রিজ। সবাই মনে করে যে এই ব্রিজটা হচ্ছে হরিপুর ব্রিজ, কিন্তু আসলে না, এটা হরিপুর ব্রিজ না। এটা হরিপুরের আগে যে কাঠামোটা, আসলে এটা হচ্ছে টোল প্লাজা। তো অনেকেই মনে করে যে এটা হচ্ছে হরিপুর ব্রিজ। হরিপুর ব্রিজ হচ্ছে এখান থেকে কিছু দূর সামনে গিয়ে হচ্ছে হরিপুর ব্রিজ। তো আপনারা যারা এখানে আসেন তারা প্রায় এখানে যারা এখন আসবেন তারা কিন্তু এই ব্রিজটা দিয়ে চলাচল করতে পারবেন না, কারণ এই ব্রিজের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তো এখানে একটু জায়গায় পানি আছে। তো আপনারা যারা আসতে যাচ্ছেন তো আপনাদের কিন্তু নৌকা পার হয়ে যাইতে হবে, নাহলে কিন্তু আপনারা যাইতে পারবেন না। তো আপনারা যারা মনে করেন যে এটাই হচ্ছে হরিপুর ব্রিজ, তো এটা আসলে ভুল, এটা হচ্ছে টোল প্লাজা। তো এখানে আসলে আপনারা কেউ হতাশ হবেন না। এখানে হচ্ছে মূলত আপনাদেরকে আসলে কিন্তু এখানে নৌকা দিয়ে পার হতে হবে, তা না হলে কিন্তু আপনারা ভিজে যাবেন। তো গাইজ আমরা কিন্তু চলে আসছি। তো সামনে যে বীজটা আপনাদেরকে দেখাইছিলাম, তো বীজটার পরে কিন্তু হচ্ছে এই যে সুন্দর পিচ রাস্তা। তো আসলে এতটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, আসলে আপনারা যদি না আসেন এখানে আপনারা একদম বুঝতেই পারবেন না। তো আজকে সানসেটটা দেখেন, একদম পুরো অমায়িক একটা সানসেট। আর গাছ দেখেন, আর হরিপুর ব্রিজ কিন্তু সামনেই, আমরা কিন্তু হাইওয়ে দিয়ে হাঁটতেছি, অনেক মনোমুগ্ধকর পরিবেশ। তো আপনারা যারা আসবেন তো অবশ্যই আপনারা তাড়াতাড়ি চলে আসুন। অনেকক্ষণ অনেক প্রতীক্ষার পর কিন্তু আমরা একদম হরিপুর ব্রিজের একদম নিকটে চলে আসছি। তো এই যে আমার ফ্রেন্ডেরা দেখতে পাচ্ছেন একদম পুরো নায়কের ভাগ্যে আসলে কিন্তু তারা পাট নিয়ে চলে আসছে। তো আমরা কিন্তু অনেক নিকটে চলে আসছি, যেটা আপনারা যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি একদম নিকটে কিন্তু চলে আসছি এখান থেকে, যে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই যে আমরা একটু সামনে আগাবো, তো সামনে আগানোর পর আসলে আপনারা দেখতে পারবেন যে এখানকার যে পরিবেশটা আসলে ওয়াও, একদম সেই একটা পরিবেশ। তো শুধু আমরা এখানে নই, আমাদের মতো অনেক মানুষই দেখার জন্য আসছে। আমরা কিন্তু অনেক প্রতীক্ষার পর কিন্তু যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি হরিপুর ব্রিজে। আমরা হরিপুর ব্রিজের একদম নিকটে গিয়েছিলাম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানের পরিবেশটা একদম অনেক সুন্দর একটা পরিবেশ। আর এই হরিপুর ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সামনে কিন্তু একটা দরজার মতো করে দিয়ে রাখছে, এখানে কেউ যাতায়াত করতে পারবে না। কারণ হচ্ছে এটা এখন উদ্বোধন করা হয়নি। তাকে আমরা অনেকবার বলেছিলাম যে আমরা ভিতরে যাই, তো আমাদেরকে বলেছিল যে যতক্ষণ পর্যন্ত এটা উদ্বোধন করা হয়নি ততক্ষণ পর্যন্ত আর কি ভিতরে সাধারণ মানুষ এন্ট্রি নিষেধ। তাই আমরা তাকে জোরাজুরি করি নাই। তো গাইজ আমরা অনেক রিকোয়েস্ট করার পর আসলে তারা আমাদেরকে ঢুকতে দেয় না, কারণ এটা সাধারণ পাবলিকের জন্য আসলে ঢোকা নিষিদ্ধ। এটা আসলে যখন উদ্বোধন হবে তখন ঢুকতে পারবেন, এবং তার আগেও যদি আপনারা এমন সময় হলো যদি আপনারা সে সময় আসতে পারেন তাহলে কিন্তু আপনারা ভিতরে ঢুকতে পারবেন। তো আসলে মূল কথা হচ্ছে যে এখানে রিকোয়েস্ট করছিলাম আমরা অনেক, আসলে তারা আমাদেরকে ঢুকতে দেয় না। এটা আসলে করার কিছুই নেই। তো আপনারা যারা আসবেন তারা আসলে তাদেরকে বললাম, তারা বললো যে 25 সালে হয়তো বা 25 সালের শেষের দিকে আসলে উদ্বোধন হতে পারে। আর দেখেন অবস্থা একদম, অনেক রিকোয়েস্টের পরেও কিন্তু স্যার আমাদেরকে ঢুকতে দেয় নাই। আসলে বলে কোনো লাভ নাই, সবার জন্য এটা। তো গাইজ আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।